তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ঘুরা। মেরিল প্রথম আলো পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার। সম্মানিত উপস্থিতি, মেরিল প্রথম আলো পুরস্কার 2023 দর্শক জরিপে যারা শ্রেষ্ঠ, না এখানে তো দর্শক জরিপ হবে না, ও ব্যক্তিগত মতামতে এবং হচ্ছে যারা আমাদেরকে পা চেটেছে, আমাদেরকে পকেট ভারী করেছে টাকা পয়সা দিয়ে, তাদেরকে আমরা পুরস্কার প্রদান করব। ভুল বললাম না তো? আমার ঠিক বলেছি। আবার একটু বলি জিঙ্গেলটা, মেরিল প্রথম আলো পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার। দর্শক, হাসি পায় কিছু কিছু বিষয় হাসি পায়। সাকিবিয়ানরা তোমরা যারা আছো, তোমরা বিষয়টি একটু মিলিয়ে দেখবা আসলে আমি সত্য কথা বলছি কিনা। কিছুদিন আগে হচ্ছে যে মেরিল প্রথম আলো পুরস্কারটা হয়েছে, এটা নাকি বাংলাদেশকে অস্কার বলা হয়, মানে দুর্নীতিটা কেন বললাম সেটা তোমাদেরকে আমি একটু বলি। আচ্ছা শাকিব খানের অভিনয় ভালো না, শাকিব খান কখনো ভালো কোনো পুরস্কার পায় নাই, মেনে নিলাম, যা এটা তোদের কথা, মেনে নিলাম, সমস্যা নেই। বাট একটা বিষয় যে খারাপ লেগেছে সেটা কি হচ্ছে যে প্রিয়তমা মুভিতে শাকিবের অভিনয় তো দুর্দান্ত ছিল। আচ্ছা শাকিবকে হচ্ছে যে মেরিল আলু পুরস্কারটা দেওয়া হয় নাই, তো এটা নিয়ে আমার কোনো আফসোস নেই, আমার মনে হয় যে কোনো সাকিবিয়ানদের আফসোস নাই, কারণ শাকিব খান এইসব পুরস্কারের তোয়াক্কা করে না। শাকিব খানের বড় পুরস্কার হচ্ছে সাকিবিয়ানরা। এখন একটা কথা ক্লিয়ার করি, ঈশ্বর গানটা পরে প্রিয়তমার যে টাইটেল ট্র্যাকটা, এই গান দুইটা কি পরিমাণ মানুষ পছন্দ করছে, সে কি পরিমাণ ভালোবাসা পেয়েছে একদম বলা বাহুল্য। রিয়াদ নামের নতুন যে ছেলেটা, সে কি সুন্দর গেয়েছে। প্রিন্স মাহমুদ ভাই কি সুন্দর সুর, কি সুন্দর কথা লিখেছেন, কি সুন্দর মিউজিক করেছেন। ওগুলার কোনো তোয়াক্কা করে নাই মেরিল প্রথম আলু। এই আলু কি করছে, এই আলো এমন কিছু মানুষদেরকে পুরস্কার দিছে, হয়তো তারা অভিনয় ভালো করছে, কিন্তু আমরা যেটা নিয়ে আলোচনা করছি তার চেয়ে ডাউন। ঈশ্বর গানের চেয়ে 2023 আর কোনো গান ছিল? এটা আমাকে একবার কেউ বলতে পারবেন? আমরা পুরস্কার কেন দিই? উৎসাহ প্রদান করার জন্য এবং পরবর্তীতে সে যাতে ভালো কাজ করতে পারে সেটার জন্য। রিয়াদ নামের নতুন ছেলেটা, সে অন্নবদ্য গান করেছে, এবং ঈশ্বর গানটা সিনেমাটাকে মানে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেটা সর্বস্তরের মানুষ দেখতে বাধ্য হয়েছে। আর ঈশ্বর গানটা প্রতিদিন একবার শুনলেও বোরিং লাগে না। সেই গানটা নতুন একটা সিঙ্গার রিয়াদ সে গেয়েছে, তাকে আপনারা গন্তিতেই ধরলেন না, তাকে আপনারা আলো দিলেন না। সমস্যা নেই ভাই, আপনাদের আলো আপনাদের কাছেই রাখেন, আপনাদের ঘরের মানুষদেরকেই দেন, যারা পা চাটে, যারা পা ধরে তাদেরকে দেন, সমস্যা নাই তো। শাকিব খান বা সাকিবিয়ানরা এই আলোর তোয়াক্কা করে না, এই আলোর তোয়াক্কা করে না। এখনো সময় আছে, ভালো হয়ে যান ভাই, ভালো হইতে পয়সা লাগে না। আপনারা যেটা করতেছেন এটা কিন্তু জনসম্মুখে প্রত্যেকটা মানুষ কিন্তু বুঝতে পেরেছে, এই যে এত জমজমাট করে আয়োজন করেন, এত লাল গালিচা বিছাই দেন, এক একজনের ড্রেস দেখায়, এটা নাকি বাংলাদেশের অস্কার। হ্যাঁ, অস্কার এটা বাংলাদেশের, এটা হচ্ছে নাম্বার 1 দুর্নীতিবাজ একটা প্রোগ্রাম। দুর্নীতিবাজ, এটা শুরু থেকে শাকিব খানের সাথে হয়ে থাকে, বাট এটা নিয়ে আমাদের এবার কোনো সে নাই। সে হচ্ছে যে নতুন শিল্পীগুলো গান গাইলো, এটা নাকি আবার দর্শক জরিপে। আরে ভাই, দর্শক জরিপে কোন গান এগিয়ে আছে? সার্বিক দিক চিন্তা করলে শাকিব খানের যে কোনো কিছুই তো ভাইরাল, শুধু গান কেন, যে কোনো কথাই তো তার মিলিয়ন্স ভিউ। দর্শক জরিপ না, দর্শক জরিপ ওই যে আপনাদের ঘরে যে 8-10 জন 12 জন যারা জুরি বোর্ডে থাকেন, যারা আপনারা গবেষণা করেন, ওকে দেয়া যাবে, মানে এরাই দর্শক। আপনার দর্শক হচ্ছে এরাই, সমস্যা নেই। সাকিবিয়ানরা এই আলুর তোয়াক্কা করে না, সাকিবিয়ানের এই আলুর তোয়াক্কা করে না। সাকিবিয়ানরাই হচ্ছে শাকিব খানের বড় পুরস্কার, মেরিল আলু।